পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। সিলেটে দুপুর 12টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে মিছিল নিয়ে যান ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। পরে তাদের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। চট্টগ্রাম ও রাজশাহীতে এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে মেডিকেল কলেজের বাকি শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। এ বিষয়ে আরো জানাতে সিলেট এবং রংপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সিলেটের খবর জানবো, সহকর্মী রানা মজুমদার আছেন সেখানে। রানা, দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। 5 দফা দাবি তারা তুলেছেন। 5 দফা দাবিগুলো কি এবং সেখানকার পরিস্থিতি কি আসলে জানাবেন? কিন্তু সারা দেশের মতো সিলেটেও ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের এই কর্মবিরতি চলছে এবং সকালেও আমরা এখানে এসেছিলাম। আমরা দেখেছি যে কোনো ধরনের ইন্টার্ন চিকিৎসকই কিন্তু তারা তাদের কাজে ফেরেননি। পাশাপাশি তারা দুপুর 12টা নাগাদ তারা কিন্তু সিলেটের যে সিভিল সার্জন কার্যালয়টি রয়েছে সেখানে তারা মূলত একটি অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। পাশাপাশি সিলেটের সিভিল সার্জনের যিনি দায়িত্বে রয়েছেন ডাক্তার মনিসুর চৌধুরী, তার কাছে তারা একটি স্মারকলিপি জমা দিয়েছেন এবং সেখানে তাদের 5 দফা যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এর বাইরেও পরবর্তীতে এই স্মারকলিপিটি জমা দেওয়ার পরে তারা কিন্তু সিভিল সার্জন কার্যালয়ের সামনের যে রাস্তাটি রয়েছে সেখানে তারা বেশ কিছু সময় অবস্থান করেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা দিতে থাকেন। তো সেক্ষেত্রে আমরা যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে নাম সর্বস্ব যারা এই যে ডাক্তার পদবিটি ব্যবহার করে সেটি হচ্ছে বন্ধ করতে হবে। এছাড়া জনবল যে বাড়ানো সেটি বৃদ্ধি করতে হবে। এই ধরনের বেশ কিছু দাবি দেওয়া, মূলত 5টি দাবি দেওয়া নিয়ে মূলত তাদের এই আন্দোলনটি। এবং আপনি জানেন যে আগামীকালকে অর্থাৎ 25শে ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি বিষয় নিয়ে হাইকোর্ট থেকে রায় হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে তাদের দাবিটি হচ্ছে যাতে করে হাইকোর্ট তাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা অনুযায়ী যাতে হাইকোর্ট থেকে সেই সিদ্ধান্তটি আসে। যদি তাদের প্রত্যাশা অনুযায়ী হাইকোর্ট থেকে সিদ্ধান্ত না আসে তাহলে তারা আরো কঠোর কর্মসূচি পালন করবেন বলে তারা জানিয়েছেন। এবং ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কিন্তু সাধারণ যারা রোগী রয়েছেন তারা বেশি ভুক্তভোগী। এখানকার যারা রোগী রয়েছেন কিংবা আত্মীয় স্বজন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে আসলে এই যে চিকিৎসকদের কর্মবিরতির কারণে মূলত তারা অনেক ক্ষেত্রেই আসলে ডাক্তার কিংবা অন্যান্য ইন্টার্ন চিকিৎসক যারা তাদের সহায়তা পাচ্ছেন না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে করে রোগীদেরকে পরিপূর্ণভাবে সেবাটি প্রদান করা যায়। রানা মজুমদার আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে আরো আছেন নজরুল ইসলাম, রংপুরের খবর জানাবেন তিনি। নজরুল, এই যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে আসলে রংপুরে কি প্রভাব পড়েছে? দেখো, আসলে 250 জন ইন্টার্ন চিকিৎসক কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু চিকিৎসা সেবা দিয়ে থাকতেন। আজকে চিকিৎসকেরা যারা আজ 4র্থ দিনের মতো তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। আমরা দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অর্থাৎ মেডিকেল মোড়ে কিন্তু তারা অর্থাৎ অবরোধ করে রেখেছিলেন। এরপরে তারা একটি স্মারকলিপি নিয়ে অর্থাৎ জেলা প্রশাসনের কার্যালয়ে সেই স্মারকলিপি প্রদান করেন। আপনি নিশ্চয়ই জানেন যে ইন্টার্ন চিকিৎসকেরা যে 250 জন চিকিৎসক যারা চিকিৎসা সেবা দিত সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে প্রায় প্রত্যেক দিনে কিন্তু 17 থেকে 1800 রোগী কিন্তু সেবা পেতেন। কিন্তু সেই 250 জন অর্থাৎ ইন্টার্ন চিকিৎসক না থাকার কারণে অবশ্যই ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের এবং দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষ যারা রোগীর সেবা দিতে আসে তাদের এবং যারা সেবা নিচ্ছেন তাদেরকে। ইন্টার্ন চিকিৎসকের সাথে আমাদের কথা হয়েছে। তেনারা যেমনটি জানিয়েছেন যে উচ্চ আদালতের যে রায় রয়েছে আগামীকাল, এই রায়ের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজকের যে আন্দোলন তারা অর্থাৎ স্থগিত করেছে এবং আগামীকাল যদি তাদের মনমতো না হয় বা তাদের যদি পক্ষে না আসে তাহলে সেই সিলেট রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।